কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। মাটির পুতুল সাদা মাটা জীবন, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, ওরে একটুখানি সুখের লাগি নিজেরে দেই কত ফাঁকি, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল, খুঁজে বেড়ায় মন পাখি হইয়া রে আকুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন। ওই মুক্ত তার পিছনে পেছনে হাঁটা দিছে। কষ্ট কি মামা? হ্যাঁ, এ তো পুরো সিনেমেটিক ব্যাপার সেপার। ও সেটা তো বলতে পারি, তবে আমরা কত ভালোবাসি জানিস কি তুই? জানবো না কেন, জানি, কিন্তু ওই বাড়ি তো আমার বাপের বাড়ি, জানি শুনে অধিকার কেন ছাড়বো? তোর উপর যদি নির্যাতন হয় তাহলে তুই প্রতিবাদ করবি, এ কথা তোরে কয়েছে, কিন্তু তুই তো প্রতিবাদ করতেই জানিস না। আচ্ছা, প্রেম কুমার যে এরকম একটা নিউজ করছে তাতে কি তুই নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, নিশ্চিত না হলে কি আমি এরকম অবস্থা করিনি? তুমি মনে হয় জানো না, প্রেম তো ভালো বিপদে পড়িছে। কিসের বিপদ? ড্যানিশ প্রেম কুমারের রাস্তাতে তুলে নিয়ে গেছে দাদা জান। আল্লাহ জানে ফেটা, প্রেম কুমারের উপর তো কত নির্যাতন হচ্ছে। কিন্তু আজকে তোদের যে কার্যকলাপ সেটা দেখে মনে হচ্ছে তোর নাম বিয়াকুবই ঠিক আছে। এই ইয়াকুব মাস্টার কিন্তু বেশি ফাউল কথা করছে। আগে কিন্তু জলের মধ্যে ফলাই দিয়ে আসি, তারপর অন্য কথা হবে। এই তুমি কিন্তু মূর্তির মতো এখানে দাঁড়ায় থাকবা, একদম না আশা করবে না কিন্তু। আয় আয় ভাবি, ওদিকের খোঁজ জানো কিছু? কি জানার কথা করছো? তোমার মুক্তার কথা করছি। তোমাদের মুক্তার খোঁজ তো আমরা জানি ফেলেছি। মুক্তার খোঁজ? ভাবতে স্যার, এত কষ্ট করে তোমরা যার খোঁজ খবর বার করতে পারলি না, আমরা তার খোঁজ খবর বার করলাম কিরাম করি। তাতে তো অবাক হওয়ারই কথা। আমার ভাই হারিস, লোকজন ওকে দেখে খুব বোকাশোকা মানুষ মনে করে, আসলে কিন্তু ওর শিরাম মানুষ না, ওর বুদ্ধি জ্ঞান মেলা। এই যে তোমাদের মুক্তা লেমানগের বাড়িতে রয়েছে, এই তথ্য উদ্ধার করেছে হারিস। তাই? শুধু কি তথ্য উদ্ধার করেছে, মুক্তা যে লেমানগের বাড়িতে রয়েছে সে তো নিজ চোখে দেখে এসেছে। মনে করো এত বড় একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিশ্চিত না হয়ে তো বলা যায় না। তা তো ঠিকই, তবে ভাবি তোমাকে একটা অনুরোধ করব। কি অনুরোধ? এই যে আমি যে তোমার কাছে এসব কথা কয়ে দিলাম, এত খবর তোমাকে দিয়ে দিলাম, এই কথা যেন ভুলেও লেমানগের বাড়ির লোকজন জানতে না পারে। কেউ জানবি না, এমন কেউ বাড়ির লোকও না। আমি চাইনি আর মেয়েটার জীবনটা নষ্ট। কি কিছু কষ্ট না যে লেমানগের বাড়ির সকলে আবার এ কথা কয়ে দিবা না তো? না না, তুমি নিশ্চিত থাকো, আমি এই কথা কাউকে কবি না। শুনে খুব খুশি হলাম ভাবি। আসলে হয়েছে কি জানো, মুক্তা যে লেমনরে বিয়ে করেছে এ কথাটা জানার পর আমি খুব কষ্ট পেয়েছি। এত সুন্দরী একটা মেয়ে এই লেমনের মতো একটা বান্দরের গলায় মালা দিচ্ছে, এটা কেউ সহ্য করার পারে? তোর কি আর কিছু বলার আছে মুমতাজ? না, এখানে আর এত বেশি কিছু কি বা বলার আছে। বিষয়টা আমরা জানার পরও যদি তোমাদেরকে না জানাতাম তাহলে পরে বলতি আমাকে কিছু জানালো না, সেজন্যই কলা। ভালোই করিস, তাহলে আমি এখন যাই।
বিশ্বাস করো মায়া, কদিন ধরে তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। দেখছো কি সুন্দর ননদ ভাবে দেখা হয়ে গেল। ভালোই হলো। তুলি কেমন আছে ভাবি? আর কইও না, মাইয়াটা দিন দিন যত বড় হইতাছে তত বজ্জাত হইতাছে। আমার একটা কথাও সে শোনে না। এই বয়সে পোলা মায়েরা একটু একটু এমন করে, বড় হলে দেখো তুই অনেক ভালো মায়া হইব। হ্যাঁ কইছে তোমারে, তোমা কই সিডনি, সেই কিন্তু আমার মাইয়াটার এইভাবে নষ্ট করতেছে। কেন, কি করছে সিডনি ভাই? আর কইও না, সিডনি মনে করে যে আমার মাইয়াটা তার মতো ওয়েস্টার্ন ভাবধারা, তার ছায়া ছবি নাকি আমার মাইয়ার ভেতরে সে খুঁজে পায়। ও তাই কও? আচ্ছা মায়া, ক্যাসিও চাচার বাড়ির খোঁজ খবর কিছু জানিস? কি আর খবর, যেমন শুনতেছো তেমনই। জানো মায়া, বাবর চাচা আর তার পোলা ড্যানিশ যেভাবে হুমকি ধামকি দিতেছে, তাতে করে যে তারা কয়টা খুন করবে সেটা করতে পারি না। ভাবি, যত গর্জে তত বর্ষে না। যা ভাবতেছো আর যা শুনতেছো তার কিছুই অভিনয় নেই। না রে, আমার কিন্তু সেটা মনে হতেছে না। বাবর চাচার লোকটা ভালো না। আমি একটা কথা কই, ক ক্যাসিও চাচারে কও যার মাইয়া তারে ফেরত দিতে, বেশি ঝামেলা যাওয়ানোর দরকার নাই। সব কিছু শুধু শুধু ভাবলে হবি ভাবি? আর প্রেম ভালোবাসা একটু একটু ঝামেলা তো থাকবেই, তাই বলে কি মনের মানুষকে ত্যাগ করে দেওয়া সম্ভব? সেটা তো আমিও মানি রে বোন। মুক্তা যদি বাবর চাচার মাইয়া না হয়ে অন্য কারো মাইয়া হইতো তাইলে আমি এত চিন্তা করতাম না। এই মানুষটা পারে না এমন কাজ কিন্তু নাই। জীবনের মায়া না করলে তো আর হবি না। ঠিক আছে, কষ্ট যখন, এই বিষয়ে ক্যাসিও চাচার সাথে কথা কব না ভাবি। মায়া, তুই কিন্তু আবার ভাবিস নি যে আমি দবিশ চাচার হয়ে তোকে এই কথাটি কইছি। আমি কিন্তু কারো আগেও নাই কারো পেছেও নাই। সেটা তো আমি জানি ভাবি, খারাপ কিছু হোক সেটা কেউ চায় না। হরে, এটা তো ঠিক কথাই কইছিস। আচ্ছা ভাবি, তাহলে পরে আমি যাই। আরে পামেলা দি, কোনে গেছিলা? আর তো দাদার কাছে গেছিলাম। ও চুলের আগাগুলো না ফাইটে গেছে, তো দাদারে বললাম যে একটু সাইডে দিতে। কলো রাত্রির বেলা চুলের আগা কাটা যাবে না। এত করে বললাম যে ডবল টাকা দেবো, তাও কোনো মতে রাত্রির বেলা চুলবে হাতে দেওয়া যাবে না। তা তুই কবে যাচ্ছিস এত রাতে? আমিও দাদার দোকানে যাচ্ছিলাম সাবান নিয়ে আসতে। ঘরে সাবান শেষ হয়ে গেছে তো সেজন্য। ও, তো কেমন আছিস বোন? এই তো আছি মোটামুটি। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তা মোটামুটি কেন? ভাইয়ের সংসারে বৌদিদের যে দাপড়, তাতে ননদরা কেমন করে ভালো থাকে কও? বিয়ে সাথে যতদিন হবে না ততদিনে ভালো থাকা হবে না গো। আহারে, তোর বৌদি তোর সাথে খুব খারাপ ব্যবহার করে, তাই না? সে কি আর মুখ ফুটে কওয়া লাগবে কও? আচ্ছা পামেলা দি, তোমার ভাবি তোমার সাথে কিরম ব্যবহার করে? এই ভালো মন্দ মিলেই রে। এক ঘরে থাকতে গেলে কত জোর ঝামেলাই তো হয়, সব কি ধরে রাখা যায়? আরে বংশই খারাপ। আমার বৌদির মাও তো এরকম। সে তার শ্বশুর শাশুড়ির পাতে জীবনও ভাত দেয়নি। আমাকে কবে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দিত, খালি আমার দাদার জন্য এখনো টিকে আছে এই বাড়িতে। তো তোর দাদা তো তোরে ভীষণ ভালোবাসে, এটাই তো সমস্যা। আমার দাদা যে আমাকে ভালোবাসে এটা তোমার বৌদির সহ্য হয় না। আর সব থেকে বড় কথা কি জানো পামেলা দি? কি? আজ যদি তোমার মতো আমার বাপ বাঁচি থাকতো তাহলে আমার বৌদির সাহস হইতো না আমাকে এই ধরনের কথাবার্তা কর, আমাকে এরকম অপমান করার। আরে আমার ভাবি আমার বাপের তো দেখতেই পাবে, তার নামে দত্কা ভাব পেশে। সেটা এবার মানা যায়, কারণ তোমার বাপের তো খাসলত খারাপ। কেউ যদি কারো পছন্দ না করে না, তাহলে তার অনেক দোষ খুঁজে রাখতে পারে। এটা অবশ্য তুমি ঠিকই কয়েছো। তোর দেখি অভ্যাস খারাপ হয়ে গেছে রে। তুমি কিসের কথা করছো পামেলা দিন? বুঝতে পারতেছি না। মা, মানে জানিও না জানার ভান করতেছিস? না না, তোর সাথে মেলামেশা করা যাবে না। আমার কাজ আছে, আমি গেলাম। না, থাকাইছে না কোনো মতে। शराबे क्या शराबे টেনিসের বেলা না, दिल में जिसका गम ना हो। টেনিসই তো
এই ফাউলদার এখনই আসার সময় হলো নাকি? এরা হলো একটা ষাঁড়ের বংশ, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আমার সামনে পালে যে কি করবে আল্লাহ মাহবুদ জানে। কি করি কি করি কি করি কি করি, কোন কিছুর আড়ালে চলে যাবো নাকি? সেটাই ভালো হবে। এই ষাঁড়টা চলে গেলে পরে আমারও চলে যাওয়া যাবে। ও সাকি সাকি রে সাকি সাকি, ও शराबी क्या शराबी, दिल में जिसका गम ना हो। ओ शराबी क्या शराबी, दिल में जिसका गम ना हो। ओ साकी साकी रे साकी। হারিস মামা আমারে ফোন দিচ্ছে। হ্যালো হারিস মামা, হঠাৎ করে এই অবাগারে কি মনে করে ফোন দিলে? ভাগ্নে জানিস, তোমার একটা সেই রকম তরতাজা ফরমালিন মুক্ত ভালো নিউজ দেওয়ার আছে, এই জন্য কন্টাক্ট করেছি। ভালো নিউজ? তা আবার তোমার কাছ থেকে আমার জন্য? আশ্চর্য হলাম মামা, তারপরে কল শুনি। তোমার বোন মুক্তা কনে আছে জানো? কনে? লেমনদের বাড়িতে। লেমনদের বাড়িতে? মুক্তা যে লেমনদের বাড়িতে আছে সেটা তুমি জানলে কি করে হারিস মামা? দালালি জানা? আরে আমি আমার নিজের চোখে দেখেছি। ওই আমি দেখেছি কি, ওই লেমনদের বাথরুম থেকে গোসল করে লেমন হাইটে হাইটে আগে গেল আর মেয়েদের ঘরের দিকে তোমার বোন মুক্তা ফিরে গেল। ভালো করে বুঝেছি না কথা কও মামা। আমার সাথে কেউ মস্করা করলে তার পরিণাম কিন্তু ভালো হয় না। তোমার তথ্যে যদি কোনো রকমের ভুল থাকি না, তালি পরে কলাম তোমার খবর আছে মামা। আমি তোমার কষ্ট না, আমি নিজের চোখে দেখেছি, নিজের মুখে কথাটা কলাম, পরে তোমার আর কোনো কথা থাকে না। যদি তাই হয় মামা, তালি পরে আজ রাত্রিবেলায় ওই ক্যাসিও মাস্টারের বাড়িতে আমার বোনদের আমি উদ্ধার করে নিয়ে আসি। ও ভাগ্নে, ইজ্জত সম্মান তো চলে গেছে বুঝিস, যতটুকু আছে এটা রাখা লাগবে। বিশ্বাস করো, তোমরা যদি এই কাজটা পারো আমি কিন্তু সেরাম খুশি হব। তোমার কি আর কিছু করার আছে মামা? না না, এইটুকু করার জন্যই, মানে বিষয়টা জানানোর জন্যই তোমাকে কন্ট্যাক্ট করেছিলাম। তালি পরে এখন আমি রাখতেছি মামা। আমার যে বুদ্ধির চিন্তা খুলে গেছে, তোমরা কেউ বিশ্বাসই করে চাও না, দেখছাও একদম জায়গা মতো টুকাটা মারিছি। ক্যাসিও মাস্টার, আজ রাত্রির বেলা তোদের পরিবারের কি পরিণাম অপেক্ষা করতেছি তা তোরা কল্পনাও করতে পারবি, কল্পনাও করতে পারবি, কল্পনাও। বলেছি তো সব বোনাস করতে চাচ্ছি না, বাড়ি যেয়ে তো নিউজটা দেওয়া লাগবে। বাবারে, ভাবি করছিলাম কি, আজকে একটু খিচুড়ি রান্ধি, কি কও? আমি ডাবল ফুড়ে কইছি খিচুড়ি রাখতে গরম গরম ডিম ভাজি। তো ভাবি পাতলা খিচুড়ি রান্ধবো না ঝুরঝুরা? ও মা, মানে কি বললাম পাতলা খিচুড়ি রান্ধবো না ঝুরঝুরি? তোকে যা খাতে মন চায় তোরা খা না, আবার জেগেতেছিস কে? ভাবি তোমার হাতের খিচুড়ি তো অনেক সুস্বাদু, খাইতে ভীষণ টেস্টি। তুমি একটু রাইন্দা দাও না, আমি একটু তোমার সব ধরনের হেল্প করব। ও মা,
মনে করো শখের একটা খাওয়া, টেস্ট ভালো না করলে চলবে? ও ভাবি, আমরা দুজনে মিলে তো তোমার কিছু করছি নাকি? কি করছিস? ওরে জ্বালাতন, এতক্ষণ ধরে আমরা তোমারে কি করলাম? ঠিক আছে, তাহলে পরে আরেকবার। করছিলাম ভাবি, তোমার হাতে খিচুড়ি তো অনেক বেশি সুস্বাদু হয়, তুমি একটু রান্ধো না, আমি আর তুলি তোমার সব ধরনের হেল্প করবো। এত টেস্টের রান্না আমি রাখতে পারি না, তোমাকে খাতে মন চাইছে, তোমরা গিয়ে রান্না করো। এত নির্দয় হো না ভাবি, তুমি খুব ভালো রান্ধো বলেই তো আমরা তোমার কাছে ছুটে আসি, আমাদের নিরাশ করবে। পামেলা, এত বিরক্ত করিস না তো, দেখছিস না আমি টিভি দেখতেছি। তোমার কথা শুনে মনে হচ্ছে ভাবি আমি যেন কোনো রান্নাই পারিনি। পারলি যে রাত, আমার এত সাতবার কি দরকার? ও মা, তুমি রান্না করে দাও না, তুমি কত ভালো মা। কে রে, তুই না সবসময় কস আমি তোর ভালো বানা, এখন হঠাৎ করি আমি তো ভালো হইলাম কিবা করি? কি না কইছি তুমি ভালো না, তুমি আমার অনেক ভালো মা। ঠিক আছে, আমি রান্না করে দিব, কিন্তু আগে আমার সিরিয়াল শেষ হোক, তারপরে। রাজি? রাজি রাজি। কি হলে প্রেম কুমার, তোমার আসতে এত সময় লাগিছে? কি করবো স্বামীজি, পুরো শরীরে মারের ব্যথায় মরে যাচ্ছি, মনে হয় আমি হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারিস? হায় ভগবান, কি নির্দয় ভাবে তোমারে মারিছে ওই বাবুরের দ্বীপের সার, পুরো গায়ে সব সব দাগ পড়ে গেছে। এ বাবা রে, ওরে দেখলে চিকুন চাকুন মনে হলিও, শরীরের মধ্যে জবের মতো শক্তি, কোন দোকানে চাষ খায় ভগবানই জানে। তো তুমিও তো ড্যানিশের থেকে কম লম্বা সরে না, তোমাকে সে মারলো আর তুমি দাঁড়ায় দাঁড়ায় মার খেয়ে আসলে, কে দুঘা দিয়ে আসতে পারলে না? ওরে ফ্যামিলি, আমি কিরম করে কি করবো, আমি তো তাকে মারার অ্যাট্রাকশনে ছিলাম না, সেটা আমাকে হঠাৎ করে এসে আক্রমণ করলো। আর তাছাড়া ফলটা তো আমার একটু ছিল, বুঝতে পারছো, আমি ওই মুক্তার নামে নিউজটা আমি করি। তুমি হচ্ছে সাংবাদিক, তোমার কাজ হচ্ছে নিউজ করা, তুমি মুক্তারে নিয়ে নিউজ করবে না তো কি ওরে সুমা দিবা? সেটাই তো চিন্তা করে দেখো, একজন সৎ নিষ্ঠা প্রতিভাবান সাংবাদিক, তারপরে মতো করে সে নিয়োগ করতে পারে না, নিয়োগ করতে গেলে বেদক বাইর কাতি হয়। এটা কি ধরনের সমাজ কদিনই চাবিলি? রে প্রেম কুমার, রাগে আমার গা খিটমিট করতেছে। আমার এখন কি মনে হচ্ছে জানো প্রেম কুমার, না কিন্তু পরে কি নাম করে জানলো কো, ওই ড্যানিশের বাড়ি গিয়ে ড্যানিশের আধলা দিয়ে একটা মাইরে আসতে পারলে আমার শান্তি লাগতো। আরে আমারও তো অনেক কিছু করতে ইচ্ছে করতেছে, দ্বীপ মায়ের ড্যানিশ তোরে মাইরে করবো আমি ভ্যানিশ, ওরে ভ্যানিশ করা আগ পর্যন্ত আমার শান্তি নেই। তুমি এক কাজ করো প্রেম কুমার, থানায় গিয়ে ওই ড্যানিশের নামে একটা মামলা করে দিয়ে আসো, সাংবাদিকরা নির্যাতন করেছে, কম বড় অপরাধ, কমসে কম না হলেও 20 বছরের জেল হবে। হ্যাঁ, সেটা তো করাই যায়, কেস করলি পরে এলাকা তো টিকতে পারবো না, বুঝলো না, জলে থাকে কুমির সাথে কতক্ষণ লড়াই করবো। তাহলে তুমি এক কাজ করো, মাঝে মধ্যে যাই ড্যানিশের সাথে মার খেয়ে আসো। আমার প্রেমিক ড্যানিশের সাথে যে মার খেয়ে আসে অথচ তাকে মারতে পারে না, এটা ভেবেই তো আমার খুশি লাগতেছে। ডাকছি পারতেছি না, বাচ্চুর ভাই সাবিলি। যদি রাত্রিবেলা ওরা আমাদের বাড়িতে আক্রমণ করে তাহলে কি করবি? এটা তুমি তো মুখ বন্ধ রাখতে বলেছিলে, সেই জন্য মুখ বন্ধ রাখিছি, আমি রিকোয়েস্ট করেছ সেই জন্য মুখ খুলতেছি। সমাধান একটাই, বৌমা আর লেমন
আজকে রাত্রিটা বাড়িতে থাকতে পারবে না। তুমি কি করতে চাচ্ছাও যে এই রাতের বেলায় আমি আবার যাই তোমার কাটিং সুতা এনে দিই? আচ্ছা, এত রাত্রিরে আপনারা যে আমাদের বাড়ির পরে এসেছে সেটা কারণ তো আমার জানার কথা না। আপনি কলে পরে না আমি জানবো। আব্বা এই জ্ঞানীর সাথে কথা করতে গেলি না আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এই বাড়ির অন্য সব লোকজন কোনি? হ্যাঁ চলো আমরা বরং দূরে কোনো জায়গায় পলায়ে যাই, আমাদের না পালি তো আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তোমার না আমার ঠাড়ায় একটা চটকনা মারতে ইচ্ছে করতেছে, কিন্তু মামাকে ডাকি তো সর মারাটা কি ঠিক হবি? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।